তাহলে 5 জন ধরা পড়ে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শিয়ালদা এবং সংলগ্ন এলাকা টার্গেট ছিল ডাকাতদের। 2-3 দিন আগে দুষ্কৃতীরা শহরে আসে। কোথায় শেল্টার নিয়েছিল তা জানার চেষ্টায় এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল, 1 শাটার এবং 15টি গুলি। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। পুরনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা এই দুষ্কৃতীদের তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা। এই মুহূর্তে আপনাদের একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। 3 মাস আগে নভেম্বর মাসে তখনও শিয়ালদা সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের এই অঞ্চল, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। একই সঙ্গে উদ্ধার হয়েছিল জাল নোট। আর 27 জানুয়ারি ছবি দেখাচ্ছি, সেদিনকেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে 5 জন দুষ্কৃতীকে। বারবার শিয়ালদা সংলগ্ন এলাকাতেই কেন এত আগ্নেয়াস্ত্র উদ্ধার, এই নিয়ে উঠছে প্রশ্ন। লুটপাট কিংবা ডাকাতি সেটাই ছিল মূল উদ্দেশ্য। আর সে কারণেই উত্তরপ্রদেশ থেকে আসা 5 যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে শিয়ালদা স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ মহিলা কলেজের পাশের এই যে এলাকাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে তারা জড়ো হয়েছিলেন বা জমায়েত হয়েছিলেন এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সোমবার সন্ধ্যায় অভিযান চালায় এবং ঠিক এই জায়গাতেই এই যে বাইকগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে এখানেই কিন্তু তারা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন এবং সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তাদেরকে আটক করে এবং ওই 5 যুবকের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 15 রাউন্ডের কাছাকাছি কার্তুজ উদ্ধার হয় এবং তারপরেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং এদের প্রত্যেককে আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। শুধুমাত্র ডাকাতি বা লুটপাটই কি মূল উদ্দেশ্য, নাকি এর বাইরে এ ধরনের কোনো পরিকল্পনা ছিল, সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। রাজ্যে কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র, উঠছে প্রশ্ন। শিয়ালদাতে শুধুমাত্র নয়, শিয়ালদার আগেও এই রাজ্যের নানা প্রান্তে বারবার গুলি বোমা দেখেছে এই বাংলা। মালদাতে সেখানে তৃণমূলের জেলা সহসভাপতি, তাকে তাড়া করে গুলি করে খুন করা হয়। তারপর সেই কালিয়াচক, সেখানেও প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে দুষ্কৃতীরা। তৃণমূল সমর্থক, তাকে পিটিয়ে খুন করা হয়। কালিয়াচক, সেখানে পিকনিকে ভলিবল টুর্নামেন্টে সেখানে গুলি চালিয়ে উদ্বোধন করা হয়। নৈহাটিতে পিকনিক, তার উদ্বোধন করা হয় গুলি চালিয়ে। বজবজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নাম্বার 2, তার লোকসভা কেন্দ্রে, সেখানে তৃণমূলে থেকে গুলি করা হয়। ভাঙড় থেকেও আগ্নেয়াস্ত্র গুলি করা হয়। এক প্রেমের সম্পর্কে গুলি বলেই প্রাথমিক অনুমান করে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের দিকে দিকে এত গুলি, বারবার বন্দুক আসছে কোথা থেকে? কোথায় নজরদারি? প্রশাসন কি করছে? সংবেদনশীল এলাকা শিয়ালদা স্টেশন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেই স্টেশন সংলগ্ন অঞ্চল সুরেন্দ্রনাথ কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেই এলাকায় বৈঠকখানা বাজার, সেখানে কোত্থেকে বন্দুক আসছে, এই প্রশ্ন তো উঠছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। তিনি কি জানালেন শুনবো। আজকে যে রুট যাদের তাদের ধরা হচ্ছে না, আজকে গাছের যে শেকড় সেদিকে নেই, শেকটা মানে ডালপালাগুলোকে ধরা হচ্ছে। তো সোজা হিসাব 2 + 2 = 4। এটা তো আমি মনে করে থাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আই এম স্পিকিং ফ্র্যাঙ্কলি যে আজকে এসটিএফ নিশ্চয়ই কাজ করেছে, কিন্তু আমি সাইমালটেনিয়াসলি আমি বলতে বাধ্য হচ্ছি যে রুট যারা আজকে অস্ত্র ব্যবসায় নেমে গেছে, যারা নামাচ্ছে, যারা আজকে হারবারিং মানে আজকে যারা শেল্টার দিচ্ছে, এদেরকে আজকে কিন্তু মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও, কেন বারবার শহর থেকে এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কি বলেছেন তিনি, শোনাবো। তৃণমূলের লোক, দায়িত্ব নিয়ে বলতে পারি সব তৃণমূলের লোক, এবং সেই হ্যান্ডেলারদের মধ্যে দিয়ে সেই অস্ত্র কখনো মালদায় যায়, কখনো নৈহাটিতে পিকনিক স্পটে যে গুলি ছোড়া হয় সেখানে যায়। এই অস্ত্র ঝনঝনানি আপনি যদি মানে খোঁজেন তাহলে প্রতি পাড়ার প্রতি গলিতে এখন অস্ত্র পাবে। আইনি অস্ত্রের আজকে আর প্রয়োজনীয়তা কমে গেছে, কারণ বেআইনি অস্ত্র এত বিপুল ভাবে সারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, লোকে আর আইনি অস্ত্র কিনবে না। আইনি অস্ত্রের দাম, তার সমস্যা অনেক বেশি, তার থেকে বেআইনি অস্ত্র অনেক ইজি অ্যাভেলেবেল। এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে। তৃণমূলের অফিস লক্ষ্য করে পরপর গুলি। সোমবার রাতে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। ঘটনায় মনিরুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানা পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানা পুলিশ। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর একবার জানিয়ে রাখি আপনাদের, মালদার পর এবার মুর্শিদাবাদের তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে গুলি। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, কারা এই গুলি চালালো, কেন চালালো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, তৃণমূল কার্যালয়ের সামনে কিন্তু গুলি চালানোর অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে, ওই যে গুলি চালিয়েছে সে সম্ভবত তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এবং গতকাল রাতে কিন্তু রাতে অন্ধকার হঠাৎই কিন্তু তারা গুলি চালাতে থাকে তৃণমূল কার্যালয়ের সামনে, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, যেখানে জনবহুল এলাকা, সেই সব এলাকাতে এরকম ঘটনা ঘটে। এরপর আতঙ্কিত হয়ে পড়ে এবং এই হাসপাতালের পাশে কিন্তু রয়েছে হাসপাতাল, সেই হাসপাতালের কাছে এরকম ঘটনায় কিন্তু শহরটির একটা আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং তার কাছে একটা আগ্নেয়াস্ত্র, 4টি গুলি উদ্ধার হয়েছে। তবে এখনো কিন্তু স্পষ্ট নয় একজন অপরাধী নাকি আরো অন্য কেউ জড়িত সেই ঘটনার তদন্তে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাই, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার গুলি বন্দুকের খোঁজ মিলছে। দুলাল সরকারকে মালদায় দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে খুন করে। কালিয়াচকে তৃণমূল সমর্থককে সেখানেও তাড়া করা হয়, পিটিয়ে খুন করা হয়। সেই সময়ও আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করেছিল দুষ্কৃতীরা, সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে। কালিয়াচকে সেখানে ভলিবল টুর্নামেন্ট, তার উদ্বোধনের সময় গুলি চালানো হয়। তার লাইসেন্স কার কাছে ছিল সেটা নিয়েও এখনো ধন্দ রয়েছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বজবজে, ভাঙড়ে গুলি চলে, মানিকচক সেখানে তো গুলি প্রায় প্রত্যেক দিনের ঘটনা। নৈহাটিতে নজর দিই, কারণ ভলিবল টুর্নামেন্টের পর সেখানে পিকনিকে গুলি চলার অভিযোগ। পিকনিকে গিয়ে নৈহাটিতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ যখন দুষ্কৃতীদের জেরা করে, ধৃতদের জেরা করে, তখন তারা জানায় তারা নাকি মজার ছলে গুলি চালিয়েছিল। ভাবুন, এই বাংলায় মজার ছলে গুলি চালানো হচ্ছে।